আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে। আর রেসিপিটা শেষ মতো দেখার অনুরোধ রইল। প্লিজ অপু ভাইয়ের একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আমি ব্লগ বাই সাথী, ঢাকা থেকে বলছি। এখানে আমি 1.5 কাপ আটা নিয়ে নিয়েছি আর আধা কাপ সুজি নিয়ে নিয়েছি আর কি। আর এই নিয়ে নিলাম একটু লবণ স্বাদ মতো, আর কয়েকটা জিরা নিয়ে নিয়েছি। আর নিয়ে আমি ভালোভাবে একটু শুকনোটা একটু মিশিয়ে নিচ্ছি। আর শুকনোগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে তারপর পানি দিয়ে দিতে হবে। তা আমি সুন্দরভাবে মিশিয়ে নিলাম আর কি। নিয়ে এখন পানি দিয়ে দিব। তো এখানে 2 কাপ পানি লাগবে। তা আমি এই যে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। 1 কাপ পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি আরও 1 কাপ পানি দিয়ে দিব। তা সুন্দরভাবে মিশাতে হবে। আর এইভাবে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো মিশিয়ে নিতে হবে, তাহলে সুন্দরভাবে মিশে যাবে। আর যত ভালোভাবে মিশানো হবে ততই কিন্তু মানে রেসিপিটা ভালো হবে। তাই এখানে যে আমি আর 1 কাপ পানি দিয়ে দিলাম। দিয়ে আমি এই যে আবারও একটু মিশিয়ে নিচ্ছি হালকা হাতে। তো আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। এই যে দেখুন আমি কিন্তু সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আর যে হালকা হাতেই মিশিয়ে নিচ্ছি আর কি। আর আমার বাটিটা একটু ছোট হয়ে গিয়েছে দেখেই সমস্যা হচ্ছে। বড় হলে তাড়াতাড়ি সুন্দরভাবে মিশানো হয়ে যেত। তা যাই হোক, সুন্দরভাবে কিন্তু মিশানো হয়ে গিয়েছে। আর আমি এভাবে মিশিয়ে তারপর ঢেকে রেখে দিতে হবে। তা ঢেকে আমি রেখে দিব প্রায় 20 থেকে 25 মিনিটের মতো। বেশিক্ষণ রাখতে পারলে আরও বেশি ভালো হবে। তা আমি 20 থেকে 25 মিনিট রেখে দেবো। রেখে দিয়ে যে আমি একটা চিনিটা শিরা করে নিব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আধা কাপ চিনি। আধা কাপেতে একটু বেশি হবে। আর আধা কাপ পানি নিয়ে নিয়েছি, মানে যতটুকু চিনি ততটুকু পানি নিতে হবে। আর দুইটা এলাচ দিয়ে দিলাম মুখটা ফাটিয়ে। তা দিয়ে আমি ভালোভাবে চিনি শিরাটা করে নিব। তা চিনিটা গলে গেলেই হয়ে যাবে। যে একদমই কিন্তু শিরাটা আঠালো করা যাবে না। তা দেখুন বলক চলে এসেছে। আর আমি হাতে লাগিয়ে দেখাচ্ছি। দেখুন একটু আঠা আঠা হয়েছে, তখনই কিন্তু নামিয়ে রাখতে হবে। তো আমার শিরাটা কিন্তু হয়ে গিয়েছে। এখন নামিয়ে রাখবো। নামিয়ে রেখে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। আর কড়াইয়ের ভিতর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর অবশ্যই এটা সয়াবিন তেল দিয়েই করতে হবে। আর যে গোলাটা গুলে রেখেছিলাম সেটা দেখাবো আপনাদের মাঝে। দেখুন কত সুন্দর হয়েছে, ভালোভাবে কিন্তু সেট হয়ে গিয়েছে। আর আমি একটু নিয়ে নিচ্ছি। নিয়ে আমি তেলের ভিতরে ছেড়ে দিব। আর তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা কিন্তু হালকা গরম হলে হবে না, তাহলে কিন্তু ফুলে উঠবে না। ভালোভাবে গরম করে নিতে হবে। আর এই যে গরম, দেখুন কত গরম করে নিয়েছি। আর এই যে দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে উঠেছে। মাশাআল্লাহ, দেখছেন কত সুন্দর ফুলে উঠেছে। আর এই তেলটাকে এরকম উঠিয়ে দিতে হবে। উঠিয়ে দিয়ে উপরেও তেলটা দিয়ে দিতে হবে। না দিলে উপরেটা ভালোভাবে ক্রিস্পি হবে না, আর ভিতরে কাঁচা থেকে যাবে। তার জন্য তাই এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। খেতে কিন্তু দারুণ হয়েছিল। অবশ্যই বাসায় ট্রাই করবেন। তা একটু কালার আনলে ভালো হবে দেখতে। আর কয়েকটা আমি কালার বেশি একটা কালার আনিনি, আর কয়েকটা খুব সুন্দর কালার এনেছি দেখার সৌন্দর্যের জন্য। তা যার যেরকম পছন্দ সে সেরকমভাবে ভেজে নেবেন। তা আমি আরও একটা দিয়ে দিয়েছিলাম, আর সেটাও দেখুন ফুলে উঠেছে মাশাআল্লাহ। তো এইভাবে তেল উঠিয়ে উঠিয়ে দিয়ে কিন্তু আরও সুন্দরভাবে ফুলে উঠবে। আর জালটা কিন্তু বেশি বাড়ানো যাবে না, অল্প জালেই ভাজতে হবে। বেশি জালটা বেড়ে গেলে আর তার জন্য অল্প জালেই ভাজতে হবে। তো আমি একে একে আপনাদের মাঝে কয়েকটাই ভেজে দেখালাম। আর অফ ক্যামেরায় সবগুলো ভেজে নিব। আমার প্রায় কিন্তু ভাজা শেষের পথে চলে এসেছে। বেশি একটা নাই, অল্পই আছে। আর সেগুলো অফ ক্যামেরায় আমি ভেজে নিব।
তো এই ছোট ছোট একটু ফোঁটা পড়ে আর কি পুড়ে গেছে, সেগুলো উঠিয়ে দিচ্ছি। আর না হলে দেখতে খারাপ দেখা যাচ্ছে, আরও বেশি পুড়ে যাবে তার জন্য। অবশ্যই বাসায় ট্রাই করবেন, পিঠাটা কিন্তু খুবই মজা খেতে। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ, আল্লাহ রেখেছে, যেমন রেখেছে তেমনই আছি। সবাই সবার জন্য দোয়া করবেন। আর এই ভিডিও যারা দেখে বা ছাড়ে আর কি, তাদের সবাইকে বলছি সবাই ফুল ওয়াচ করবেন। অবশ্য অনেকে করে, ফুল ওয়াচ করে, সবাই যে করে না তা না। আর এখানে আসে ইউটিউবে কাজ করার জন্য, কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে আবার কেটে নিয়ে যাচ্ছে না কেটে যাচ্ছে, বুঝতেছি না। তা যাই হোক, কেউ এরকম কাজ করবেন না, আপনারও কিন্তু চ্যানেলে সমস্যা হবে, শুধু আমার একা না। তো এই যে চিনি শিরার ভিতরে আমি দিয়ে দিচ্ছি, একটা একটা করে দিয়ে আমি 30 থেকে 40 সেকেন্ডের মতো ভিজিয়ে রাখবো। ভিজিয়ে উল্টে পাল্টে ভিজে রেখে আমি উঠিয়ে নিব। যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে বেশিক্ষণ রেখে দিবেন, আর যদি হালকা মিষ্টি খেতে চান তাহলে 40 সেকেন্ডের মতো রাখলেই হবে। দুই সাইড উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়ে চিনি শিরার ভিতর ডুবিয়ে নিয়ে উঠিয়ে নিতে হবে, উঠিয়ে নিয়ে রেখে দিতে হবে। তা দেখুন আমি কিভাবে কিন্তু চিনি শিরার ভিতর ডুবিয়ে রাখছি, সেটা তো দেখেই বুঝতে পারতেছেন। তো এইভাবে করে নেবেন। তা আমার কিন্তু একে একে আমি সবগুলোই করে নিচ্ছি আর কি। তা আপনাদের শেষে দেখিয়ে দেব যে ভিতরেও কত সুন্দর হয়েছে। আমি কিন্তু ভেঙে অবশ্যই দেখাবো, তা শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন। শেষ পর্যন্ত না থাকলে তো বুঝতে পারবেন না ভিতরে কেমন হয়েছে। আর আমি স্টেপ বাই স্টেপ সবই কিন্তু বলে দিয়েছি, অবশ্যই এইভাবে ট্রাই করবেন, তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে আর খুবই সুন্দর হবে পিঠাগুলো। তা দেখুন মাশাআল্লাহ পিঠাগুলো আমার সব কিন্তু হয়ে গিয়েছে। একটা ভেঙে দেখাবো, দেখুন ভিতরেও কিন্তু কত সুন্দর হয়েছে, না দেখলে তো বুঝতে পারবে না। আর খেতেও খুবই মজা হয়েছিল। আর আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।